রাজশাহীতে 88.। পাকিস্তানে সুফি মাজারে আত্মঘাতী হামলার পর দেশ জুড়ে নিরাপত্তা অভিযান, জঙ্গি সন্দেহে ব্যাপক ধরপাকড়। বাংলাদেশ থেকে 1000 রোহিঙ্গা মুসলিম শরণার্থীকে ভিন্ন দেশে নিয়ে যেতে চায় জাতিসংঘ শরণার্থী সংস্থা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন, কয়েকজন কিংবা কয়েকশো ইতিপূর্বে এই ইউএনএইচসিআর থেকে ইউরোপে কিংবা অস্ট্রেলিয়া বোধহয় পাঠানোর চেষ্টা করেছিলেন, এবং এতে করে অতীতে আমাদের প্রচন্ড একটা বেগ পেতে হয়েছে। ঢাকার 7টি নামকরা কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে 24 বছর পর আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় কেন? প্রবাহ টিভির নির্বাচিত অংশে প্রসঙ্গ নবগঠিত নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক। তবে প্রথমেই সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি রিমিনা হরিন। পাকিস্তানের একটি সুফি মুসলিম মাজারে গত বৃহস্পতিবার একজন আত্মঘাতী বোমারু আক্রমণ চালিয়ে অন্তত 80 জনকে হত্যা করার পর দেশজুড়ে নিরাপত্তা অভিযান শুরু হয়েছে। কর্মকর্তারা বলছেন, এই অভিযানে 35 জনের বেশি জঙ্গি প্রাণ হারিয়েছে এবং ডজন খানেক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ইসলামিক স্টেট গোষ্ঠী সিন্ধ প্রদেশের এই মাজারে আক্রমণ চালানোর দায়ভার স্বীকার করেছে। এদিকে পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তানের কাছে 76 জন উচ্চ পর্যায়ের জঙ্গিকে হস্তান্তরের দাবি জানিয়েছে। পাকিস্তান বলছে, এরা আফগানিস্তানেই লুকিয়ে রয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান কার্যালয়ে আফগান দূতাবাসের কর্মকর্তাদের কাছে এই তালিকা হস্তান্তর করা হয় এবং তাদের এই বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর একজন মুখপাত্র আসিফ গফুর বলেন, গত কয়েকদিনে আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রাণঘাতী আক্রমণ চালানো হয়েছে এবং দুদেশের সীমান্ত এখন বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে 1000 রোহিঙ্গা মুসলমান শরণার্থীকে ভিন্ন কোনো দেশে নিয়ে যেতে চায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বা ইউএনএইচসিআর। সংস্থাটির কর্মকর্তা ধারণা দিচ্ছেন, ইউরোপ, আমেরিকা এবং কানাডায় 1000 রোহিঙ্গা মুসলমানের পুনর্বাসনের চেষ্টা চলছে। আরও শুনুন ওয়ালিউর রহমান মিরাজের কাছে। বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রধান শিনজি কুবো জানিয়েছেন, বিদেশে পাঠানোর জন্য শরণার্থী বাছাই করা হয়েছে নিবন্ধিত 2টো শরণার্থী শিবির থেকে। বিবিসিকে তিনি বলেন, জরুরি চিকিৎসার প্রয়োজন কিংবা অন্য দেশে থাকা পরিবারের সদস্যদের সাথে একত্রিত হওয়ার বিষয় বিবেচনা করে এদের বাছাই করা হয়েছে। মিস্টার কুবো জানান, এসব রোহিঙ্গাকে ভিন্ন দেশে পাঠাতে হলে বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে ওই সব দেশের সঙ্গে আলোচনা করতে হবে। এর আগেও কিছু রোহিঙ্গাকে অন্য দেশে পুনর্বাসিত করা হয়েছিল। তবে বাংলাদেশ এই ধারণাকে সমর্থন করে না, কারণ সরকার মনে করে এতে করে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে আসার প্রবণতা অব্যাহত থাকবে। বাংলাদেশে প্রায় 3 লক্ষ রোহিঙ্গা বাস করে বলে ধারণা করা হয়। সরকার অবশ্য রোহিঙ্গাদের বঙ্গোপসাগরে অবস্থিত ঠ্যাঙ্গারচরে আশ্রয় দেওয়ার পরিকল্পনা করছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার বিশ্ব সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাসব্যাপী প্রশংসা বন্ধ করতে ক্রেমলিন তাদের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে আদেশ দিয়েছে। এরকম খবরের মধ্যেই রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় সংবাদপত্র নেটো প্রসঙ্গে পরস্পর বিরোধী বক্তব্য দেওয়ার জন্য মিস্টার ট্রাম্পকে অভিযুক্ত করেছে। সরকারপন্থী একটি পত্রিকা কমসমলস্কিয়া প্রাভদা জানায়, মিস্টার ট্রাম্পের সঠিক অবস্থান বুঝতে হলে কোনো ব্যক্তিকে মাতাল হতে হবে। এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন যে মিস্টার ট্রাম্প সংবাদ মাধ্যমকে উপহাস করে তার সময় নষ্ট করছেন। ব্রিটিশ নেতা উইনস্টন চার্চিলের উদাহরণ দিয়ে তিনি বলেন, A very great politician, Winston Churchill, once said that politicians complain. তিনি বলেন যে মিস্টার চার্চিল একসময় বলেছিলেন, রাজনীতিবিদদের সংবাদপত্র বিষয়ে অভিযোগ করা একজন নাবিকের সমুদ্র বিষয়ে অভিযোগ করার সমতুল্য। তিনি আরও বলেন যে সংবাদ মাধ্যমের সাথে তাদের বসবাস, এর মাধ্যমে তারা বার্তা পৌঁছে দেন এবং রাজনীতিবিদদের প্রতি মনোযোগী হওয়ার জন্য তিনি সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানান। ইউরোপে গমনেচ্ছু বেশ কয়েকশো অভিবাসন প্রত্যাশী 6 মিটার উঁচু নিরাপত্তা বেষ্টনী ভেদ করে স্পেনের উত্তরে আফ্রিকান ছিটমহল সিউটাতে প্রবেশ করেছে। পুলিশ জানিয়েছে, সিকিউরিটি ক্যামেরায় দেখা গেছে রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত একটি গেট ভেঙে 500রও বেশি অভিবাসন প্রত্যাশী প্রবেশ করছেন। এদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ সফল হন, আর মরক্কোর নিরাপত্তা বাহিনী বাকিদের পিছু হটিয়ে দেয়। ইউরোপীয় ইউনিয়ন পরিত্যাগে ব্রিটিশ জনগণের মনোভাব পরিবর্তনের চেষ্টায় ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার একটি প্রচারাভিযান শুরু করেছেন। ব্রেক্সিটের প্রক্রিয়া শুরুর কয়েক সপ্তাহ আগে তিনি এই পদক্ষেপ নিলেন। বিবিসি বাংলা।